হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা কি সেটা তো তোমাদেরকে বলবোই, তার আগে কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো 3 বছর আগে যখন আমি এই চ্যানেলটা ক্রিয়েট করি তখন কিন্তু আমি জানতাম না আমি এই চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করব। তো তখন তো শুরুটা তো করেছিলাম অবশ্যই মেকআপ ভিডিও দিয়ে। তারপর আমার এই চ্যানেলের ভিডিওর সাবজেক্ট অনেকটাই চেঞ্জ হয়েছে। তো এখন তো ট্রাভেলিং ব্লগ, তারপর বিভিন্ন রকম ব্লগ আপলোড করে থাকি, তোমাদের সাথে সবসময় শেয়ার করে থাকি। কিছু ইনফরমেটিভ ভিডিও শেয়ার করে থাকি, যতটুকু আমি জানি ততটুকু চেষ্টা করি, যদি তোমাদেরকে জানানো যায় তো চেষ্টা করি জানানো। তো এই যে আমি ইউটিউবে ভিডিও ছাড়ি তার পিছনে দুটো রিজন আছে। প্রথম রিজনটা তো অবশ্যই এই যে প্রসেসটা ইউটিউবে ভিডিও ছাড়া, এটা আমার খুব ভালো লাগে। মানে এই যে ভিডিও ক্রিয়েট করা নিজে, তারপর হচ্ছে এডিট করা, করে আপলোড করা, এই প্রসেসটা আমার খুব ভালো লাগে। মানে আমার ইউটিউবে ভিডিও ছাড়তে খুব ভালো লাগে, তোমাদের সামনে ভিডিওগুলো তুলে ধরতে খুব ভালো লাগে। তার সাথে সাথে আরও একটা রিজন যেই কারণে আমি ভিডিও আপলোড করি সেটা হচ্ছে গিয়ে আমি আমার নিজের যে মেমোরিজগুলো, অনেক মেমোরিজ আমি এই চ্যানেলে শেয়ার করেছি এর আগেও, তো সেই মেমোরিজগুলো আমি ধরে রাখার জন্য এই আপলোড করে রাখাটা বেস্ট অপশন মনে করি। তো পরবর্তীকালে যখন বসে বসে এই ভিডিওগুলো দেখবো তখন নিজেদেরই মেমোরি একটা রিফ্রেশ হয়ে যাবে, আর মানে ভালো লাগবে। আমি এখনো আমার বহু পুরনো ভিডিও যেগুলো আমি শুরুর সময় আপলোড করেছি সেগুলো আমি অনেক কিছু বসে বসে দেখি, হাসি, ভালো লাগে দেখতে। তো ওই রকম কারণেই আমি নিজেদের মেমোরিগুলোকেও ধরে রাখার জন্য আমি এখানে এই ইউটিউবে ভিডিও অনেক কিছু আপলোড করি। আমার অনেক স্পেশাল দিন আমি এখানে আপলোড করেছি এর আগেও। তো সেরকমই একটা দিন 2 বছর আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, আমাদের প্রথমবার গাড়ি কেনার এক্সপিরিয়েন্স। তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর ভিডিওটা সব থেকে হাইয়েস্ট ভিউও গেছে আমার চ্যানেলে। তো তারপর এখন অবধি সেই রকম ভিউ এখন অবধি কোনো ভিডিওতে যায়নি। অবশ্যই আমি এখন অত সেই ওয়াইড অডিয়েন্স যদিও বা আমি এখন অবধি পৌঁছাতে পারিনি, বাট আশা করছি যে কোনো একদিন হয়তো সেরকম একটা ওয়াইড অডিয়েন্স আমি অবধি যেতে পারবো। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেই গাড়িটা কেনার দিনটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল। গাড়িটা 2 বছর আমাদের সাথে ছিল এবং খুব ভালো মেমোরিজ গাড়িটা আমাদেরকে দিয়েছে। ইনফ্যাক্ট আমি বিয়ে করে প্রথমবার শ্বশুরবাড়িতে আসি ওই গাড়িটা করে, আমার হাজবেন্ড বিয়ে করতে যায় প্রথম ওই গাড়িটা করে, তারপর গাড়িটা লাস্ট ফাইনাল গুড বাই জানানোর আগেও আমরা একটা ভালো একটা বড়সড় ট্রিপ করেছিলাম ওই গাড়িটাতে। তো যাই হোক, সেই ভিডিওটা করা হয়নি সাম রিজন, কারণ আমরা তখন একটু ফ্যামিলি সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম, তো ওর জন্য সেই ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। বাট এইবার যখন আমরা কলকাতা যাই তখন আমরা ডিসাইড করি যে এবার আমাদের, আগের গাড়িটা আমরা সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, তো তখন আমরা ডিসাইড করি যে এবার আমাদের একটা নতুন গাড়ি নেওয়া উচিত, কারণ আমাদের একটু ট্রাভেলিং এর ইস্যু হয়ে যাচ্ছিল পুনে টু কলকাতা, যেহেতু আমরা ডবিকে নিয়ে থাকি এখানে একটু প্রবলেম হচ্ছিল, তো সেই কারণেই গাড়িটা নেওয়া। তো কি গাড়ি নিলাম, কেমন আমাদের এক্সপিরিয়েন্স হলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্লাস আরও একটা উদ্দেশ্য আছে ভিডিওটা শেয়ার করার পিছনে, সেটা হচ্ছে গেলবার যখন আমরা আমাদের পুরনো গাড়িটা কেনার ভিডিওটা শেয়ার করেছিলাম, ওখানে তোমাদের অনেকেরই হেল্প হয়েছিল, অনেক কমেন্টসও এসেছিল যে মানে কোথা থেকে কিনেছি, মানে সব রকম ইনফরমেশন তোমরা অনেকেই কোয়ারি করেছিলে নিচে কমেন্ট বক্সে। তো ভাবলাম এইবারও তোমরা যারা নতুন গাড়ি কিনতে চাইছো তাদের, বা আমার বাড়ির আশেপাশে যারা আছো তারা যারা কিনতে চাইছো তাদের হয়তো একটু হলেও হেল্প হতে পারে। তো যাই হোক, সেইভাবেই আজকের ভিডিওটা করা, সাথে মেমোরি তো ধরে রাখা। ওটা তো আমাদের সেই দিনটাও যেমন স্পেশাল ছিল যখন আমরা প্রথম গাড়ি কিনি, আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল যবে আমরা আবার নতুন গাড়ি একটা কিনলাম। তো সেই দিনটাও তোমাদের সামনে তুলে ধরা এবং আমাদের নিজেদের মেমোরিজের জন্য রেখে দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, তো ফাইনালি জাম্প করা যাক আমাদের সেই দিনে যেই দিন আমরা গাড়িটা কিনি। তো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফাইনালি এটা হচ্ছে আমাদের টাটা শোরুমে প্রথম দিন, যেদিন আমরা প্রথমবারের জন্য গাড়ি দেখতে গেছিলাম। আর এটাই কিন্তু আমাদের ফাইনাল ভিজিট ছিল না, এরপর বহুবার আমরা গেছি ওখানে, বাট সেগুলোর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এই দিনকে আমরা যে গেছি সেদিনকেও তখনও কিন্তু আমাদের প্রি ডিসাইডেড ছিল না যে আমরা গাড়িটা নেব। আমাদের গাড়ি নেওয়ার ডিসিশনটা না হট করেই হয়ে যায়, এই যে বারবার ভিজিট করতে করতে একদিন হট করে ডিসাইড করে নিই যে গাড়িটা নেব।
তো যাই হোক, এর মধ্যে ভাস্কর অবশ্যই আমরা যে গাড়িটা বেঁচেছিলাম সেটা টাটা পাঞ্চ। তো ও ভালোভাবে ঠিকঠাক করে খতিয়ে দেখে নিচ্ছিল যে ও যা যা চাইছিল সেগুলোও পাচ্ছে কিনা। তারপর ও কিন্তু টেস্ট ড্রাইভও নিয়েছিল, বাট সেটারও ক্লিপ আনফর্চুনেটলি আমি নিইনি, কারণ সত্যি বলতে সেদিনও আমাদের ডিসাইডেড ছিল না যে আমরা গাড়িটা নেব। বাট ফাইনালি আমরা গাড়িটা নিই। এরপর বেশ কিছুবার ভিজিট করার পর তারপর আমরা ফাইনালি গাড়িটা নিতে যাই। যেদিন কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? কি করবো এরকম করে নাচতে? গাড়ি দেখতে আনতে না, দেখতে গাড়ি দেখতে যাচ্ছি এখানে এই কারণেই বললাম, কারণ সত্যি বলতে আমরা এতদিন টাটা শোরুমে এতবার গেছি, কিন্তু এক্স্যাক্টলি যেই গাড়িটা আমরা নিতে চলেছি সেটা কিন্তু একবারও দেখিনি। এতদিন এখানে অ্যাভেলেবেল ছিল না গাড়িটা। আর আজকে ডেলিভারি নেব আমরা বিকেলে গাড়িটা, আর সকালে ওরা ফোন করে আমাদেরকে জানায় যে ওরা নিয়ে এসছে গাড়িটা এই শোরুমে। তো ফাইনালি আমরা শোনার পরই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম জাস্ট গাড়িটা একবার দেখে আসবো এই উদ্দেশ্যে। আচ্ছা, ফাইনালি তোমাদেরকে টাটা শোরুমের অ্যাড্রেসটা একবার বলে দিই। তো চুচুড়ো চন্দননগর চত্বরে তোমরা যারা থাকো তারা তো খাদিনা মোড় অবশ্যই চেনো। তো খাদিনা মোড় থেকে চুচুড়ো স্টেশনের দিক যেতে 200 মিটারের মধ্যেই পড়বে টাটা শোরুম। আর এছাড়া তোমরা গুগলে সার্চ করেও যেতে পারো, দুলিচাঁদ মোটরস মারলেই দিয়ে দেবে। আর এদের কিন্তু আরেকটা শোরুম রয়েছে রুবিতেও। তো যাই হোক, তোমরা যেখানেই থাকো না কেন তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, দেখে নিতে পারো তোমাদের আয়ত্তের মধ্যে কোথায় পড়ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি টাটা শোরুমে, আর আমরা দেখতে পাচ্ছি আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। তো এখনও গাড়িটার অনেক কাজ বাকি আছে, ওরা সেটাই করছিল হ্যান্ড ওভার করার আগে। তো তাও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখো। আমাদেরও তো ফার্স্ট টাইম গাড়িটা দেখার অনুভূতিটাই আলাদা ছিল। তো গাড়ি তো পারচেজ ডান। তো এবার কিছু ডিটেলস যদি তুমি শেয়ার করো খুব ভালো হয়, যেটা আমি পারবো না ডিটেলসগুলো শেয়ার করতে। মানে কি কেমন কি নিলে কি মডেল। ফাইনালি আমি যেটা নিলাম সেটা হচ্ছে টাটা পাঞ্চ। তো টাটা পাঞ্চ নেওয়ার কারণটা হচ্ছে, দেখো আমি এই গাড়িটা নিয়ে পুনেতে যাবো, বিভিন্ন রকম অবস্ট্যাকলস, বিভিন্ন রকম রোড কন্ডিশনস পাবো, সেইখানে এই গাড়িটা ফিট বসবে। আমাকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে ভাবতে হবে না ফার্স্ট অফ অল। তারপরে হচ্ছে যে আমি আগে ওয়াগনার চালাতাম, ওয়াগনার ওনার, তো একটু উঁচুতে বসে একটু ওয়ারি, হ্যাঁ সেরকম দেখে আমাদের গাড়ি চালানোর অভ্যাস। তো সেখান থেকে হ্যাচব্যাকে গেলে একটু ছোটো ছোটো মনে হতো এবং মনে হতো বসে ঢুকে বসতে লাগবে। সেই ওয়াগনার থেকে এটা আমার কিছুটা সমগোত্রীয় লেগেছে এবং সেম এয়ারি রুমি স্পেস রয়েছে সেই দিক থেকে। ওয়াই টাটা এক ছিল, বলতে পারো যে দেশি ব্র্যান্ড। দ্বিতীয় হচ্ছে সেফটি, 5 স্টার রেটেড গাড়ি আমরা সবাই জানি। আর এটাকে আমি সুজুকি চালাতাম, সবই ঠিক আছে। তো চালাই আমার নিজের দেশে গাড়ি একবার চালিয়ে দেখি। আর অবশ্যই রতন টাটার প্রতি ভালোবাসা, যেটা অন্যতম একটা কারণ। আমি জানি না এই ফ্যাক্টরটা কতটা কাজ করে, বাট হ্যাঁ রতন টাটার প্রতি একটু ভালোবাসা। আমার দাদাও ইভেন টাটার সাথে জড়িত, তো সেইভাবে নেওয়া। এবং যেটা এখানে এসে আমি নেক্সটনও চালিয়েছিলাম, ওটাও চালিয়েছি। তো নেক্সটনে টার্বো চার্জ রয়েছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি খুব কামলি গাড়ি চালাই, খুব র্যাশ ড্রাইভিং আমি করি না। তো আমার জন্য মাইলেজ থেকে শুরু করে ছোটো জায়গায় গাড়ি নিয়ে ঢোকা, বিং আ ওনার অফ ওয়াগনার, এটা আমার একদম ঠিকঠাক লেগেছে। সেই জন্যই আমি টাটা পাঞ্চটাকে দেখেছি। আমার গাড়ি যেটা রয়েছে সেটা হচ্ছে টাটা পাঞ্চ অ্যাডভেঞ্চার রিদম, ফোর্থ। প্রথমে হচ্ছে নর্মাল বেসিক, তারপরে অপশনাল, ফিফথ ভেরিয়েন্ট। আমারটা হচ্ছে ফিফথ ভেরিয়েন্ট, আমারটা আগেই রয়েছে সিএনজি। হ্যাঁ, সরি ফর দ্য ইন্টারাপশন, একটু ইন্টারাপ্ট করা হলো। যাই হোক, তো যেটা গাড়ি দেখতে গেছিলাম আর কিছু জিনিস লাগাচ্ছিল ওরা, আমি দেখে পাঠিয়েছিল। তো যাই হোক, যেটা হচ্ছে যে বলছিলে যেটা তোমার কি ভেরিয়েন্ট আছে সেটা অ্যাডভেঞ্চার রিদম। অ্যাডভেঞ্চার রিদমে যেগুলো পাওয়া যাচ্ছে আমার রিকোয়ারমেন্ট অনুসারে, যে 4টে ডোরেই অটো কন্ট্রোলটা থাকছে উইন্ডোজ অপারেট করার জন্য। আচ্ছা, আর মানে 6টা স্পিকার রয়েছে, 4টে স্পিকার, 2টো টুইটার। আমাদের যে স্টিয়ারিং রয়েছে তার মধ্যেই কন্ট্রোলটা রয়েছে অডিও সিস্টেমের। এগুলো পিছনে ব্যাক একটা ক্যামেরা রয়েছে, যেটা হচ্ছে আপনার পার্কিংয়ের জন্য লাগছে। বেসিক আমার রিকোয়ারমেন্ট ছিল, তো এটা মিট করছে এই রেঞ্জটাতে। তো যাই হোক, তো সব কিছু তো হলো। এবার কেমন কি পড়লো, অফ শোরুম কস্ট, তারপর রোড
কস্ট একদম যেটা যেটা পড়ে আর কি। তো গাড়িটার দাম হচ্ছে 37 7,37,000। আর উপরে এক্সট্রা আমাকে ইন্স্যুরেন্স, রোড ট্যাক্স সব মিলিয়ে যদি আমি বলি এবং অ্যাক্সেসরিজ লাগিয়ে টাগিয়ে সব মিলিয়ে আমার অ্যাপ্রক্স 770 মতো পড়েছে অন রোড। কেন কি আমি যেহেতু ভারতের BH নাম্বারে গাড়ি নিচ্ছি, কারণ আমি মহারাষ্ট্রে থাকি, গাড়িটা আমি হুগলি থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে নিচ্ছি, আমার বাড়ি এখানে, আমি যাতায়াত করবো, তো সেই কারণে আমি BH ভেরিয়েন্ট নিয়েছি। BH আপনারা জানেন যে ট্যাক্সটা একটু কম লাগে, রোড ট্যাক্সটা, তো সেই কারণে অন রোড প্রাইসটা একটু কম পড়েছে। আর তার সঙ্গে চেনাশোনা ছিল, তার জন্য ওরাও অনেক কিছু ডিসকাউন্ট দিয়েছে, তো এইভাবেই ওটা আলটিমেটলি 770 অ্যাপ্রক্স পড়েছে। আচ্ছা, তো যাই হোক, এমনি বাকি ওরা কি দিচ্ছে না দিচ্ছে, মানে কতটা কি পাচ্ছি, কি কি ওদের প্যাকেজের মধ্যে আছে, সেসব তো তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যখন গাড়িটা পাবো তখন। আর বাকি ডিটেলস যা আছে আমি সব শেয়ার করে দেবো অবশ্যই তোমাদের সাথে, সবটাই দেখাবো। তো এখন গাড়ি রেডি হচ্ছে, আমরা এই মুহূর্তে ডেলিভারিটা নিচ্ছি না, এখন আমরা দুজন এসেছিলাম জাস্ট দেখতে, বাড়ি যাবো, সবাইকে নিয়ে আসবো, এসে ডেলিভারিটা নেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চললেন কোথায় আনতে? 4 পাইয়া আনতে, 2 পাইয়ায় যাচ্ছি, 4 পাইয়া আনতে। আরো আছে মেম্বার, সব এখন আসতে পারেনি, আরো কিছু জন আবার আগে গিয়ে বসে আছে। আমাদের গ্রুপে সব রকম মেম্বার আছে। তো ফাইনালি আজকে সব কমপ্লিট, এখানেই ইতি গজ, এতদিনের ঘোরাফেরা 2-3 দিন টানা। তো আর এই পুরো আমাদের জার্নিটায় যে সব থেকে বেশি সাথে ছিল সৌগতদা। তো হ্যাঁ, সৌগতদা অবশ্যই টাটা মোটরসের সঙ্গে যুক্ত, খুবই হেল্পফুল, এবং সমস্ত ইনফরমেশন তুমি যা জানো না সেটাও বলে দেবে। তো দাদা অবশ্যই যদি কেউ আশেপাশে চুচুড়ো বা কারো, ইনফ্যাক্ট রুবিতেও যারা আশেপাশে আছো, না বাকিটা তুমি বলে দাও। এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি শেয়ার করে দেবো নাম্বারটা, আপনারা নিচে স্ক্রল বাটনে বা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারবেন, নাম্বারটা পেয়ে যাবেন। এনি টাইম 24/7 কল করতে পারেন ফর এনি কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্স। আর আমাদের এতদিনের এত সাহায্যের জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরও থ্যাংক ইউ। হ্যাপি মোটরিং। তো ফাইনালি এতদিনের আসা যাওয়ার একটা লম্বা ডিসকাশনের পর আমাদের গাড়ি কেনা সাকসেসফুল। আর এই কেকটা শোরুমের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল, তাই আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে কেকটা কেটে নিচ্ছি। আচ্ছা, আমাদের গাড়ি কেনার জার্নিটা কিন্তু এতটাও ছোট ছিল না, অনেক কিছু তো আমি ভিডিওই করতে পারিনি। আমাদের দীর্ঘ 1 মাস মতন ডিসকাশন চলে। আমাদের মেন কনফিউশন ছিল যে আমরা কোন গাড়িটা নেব। তো আমাদের এই পুরো জার্নিটায় যারা সবথেকে বেশি আমাদের হেল্প করেছেন, টাটা মোটরসের প্রত্যেকটা এমপ্লয়ি, প্রত্যেকটা স্টাফ, তারা খুব কোঅপারেটিভ ছিলেন। তারা আমাদের প্রত্যেকবার খুব ভালোভাবে ওয়েলকাম করেছেন যতবারই আমরা টাটা শোরুম ভিজিট করেছি। আর স্পেশালি যদি বলতে হয়, আমাদের যিনি অ্যাসিস্ট করেছেন সৌগত বাবু, তিনি খুব প্রফেশনালি আমাদেরকে অ্যাসিস্ট করেছেন এবং তিনি তার ওয়ার্কিং আওয়ার্সের বাইরে গিয়েও আমাদের অনেক হেল্প করেছেন। তিনি আমাদের বেস্ট সাজেশনটা দিয়েছেন যে কোন গাড়িটা আমাদের প্রপার, আমাদের যে এক্সপেকটেশান আছে সেই এক্সপেকটেশান মিট করবে আর খুব বাজেট ফ্রেন্ডলিও হবে। তো আর বাকি স্টাফরাও খুব ভালো ছিলেন, আমরা যতবার গেছি আমাদের খুব ভালোভাবে ওয়েলকাম করেছেন, কোনো বিরক্ত হওয়া ছাড়া। আর তার সাথে সাথে আমাদের যে পুরনো গাড়িটা ছিল সেটা আমাদের বিক্রি করার ছিল। তো ফাইনালি আমরা ওখান থেকেই এক্সচেঞ্জ করিয়ে নিই। ওরাই আমাদের জন্য একটা বেস্ট ভ্যালিউ আমাদের গাড়িটার জন্য বার করে দেয়। আর তার সাথে সাথে আমাদের গাড়িটা বাড়ি থেকে নিয়ে যাওয়া থেকে শুরু করে আমাদের কোনো আর কি মাথা ব্যথাই ছিল না। আর গাড়িটা বিক্রি করার পিছনে সব কিছু টাটা শোরুম থেকেই করে দেওয়া হয়। তো ফাইনালি এই সব আমরা এত কিছু আমরা টাটা শোরুম থেকে পেয়েছি, আর আমাদের জার্নিটাকে পুরো মেমোরেবল করে দিয়েছে টাটা। তো তার জন্য অবশ্যই টাটা এবং টিমকে অনেক অনেক ধন্যবাদ।
তো তোমাদেরকেও আমি সাজেস্ট করবো, তোমরা যারা গাড়ি কিনবে ভাবছো তো তোমরা তোমাদের নিয়ারেস্ট টাটা শোরুম একবার ভিজিট করতে পারো। আর চুঁচুড়া চন্দননগরের আশেপাশে যারা থাকো তারা তো অবশ্যই ধুলিচাঁদ এসো, একবার দেখে যেও। আশা করি আমরা যেই ফিলিংসটা আমরা পেয়েছি সেটা তোমরাও পাবে। তো যাই হোক, আর আমাদের ভিডিওটা কিন্তু গাড়ি কেনার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু এটাই কিন্তু শেষ নয়, এখান থেকে অ্যাকচুয়ালি শুরু আমাদের এরপর অনেক রোড ট্রিপ জার্নি তোমরা পাবে এই চ্যানেলে। আর খুব তাড়াতাড়ি যেটা পেতে চলেছো সেটা হচ্ছে কলকাতা টু পুনে আমরা বাই রোড যে ট্রাভেল করছি সেটার ভিডিও খুব শীঘ্রই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কোনো কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে করতে পারো। আর তার সাথে সাথে আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।